আসসালামু আলাইকুম। সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করার জন্য যারা কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের পরবর্তী কাজ হচ্ছে স্কিল টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া। সামনেই আপনাদের স্কিল টেস্টের এক্সাম। স্কিল টেস্ট সাধারণত কি কি বিষয়ের উপরে হয়ে থাকে, কোন কোন টপিকের উপরে, কত পয়েন্ট থাকে, এই বিষয়ে আমি আপনাকে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে। স্কিল টেস্ট 100 পয়েন্টের হয়ে থাকে, মানে সম্পূর্ণ স্কিল টেস্টে পয়েন্ট বা মান হচ্ছে 100। এই 100 পয়েন্টের স্কিল টেস্টে কি কি থাকবে, আপনি যে 100 পয়েন্টের উপরে স্কিল টেস্টে দিবেন সেটার উপরে শুরুতেই থাকবে আপনার ভাইবা। কোরিয়ান ভাষায় আপনার একটা ভাইবা দিতে হবে। সেখানে আপনার নিজের আত্মপরিচয়টা কোরিয়ান ভাষায় দিতে হবে। আপনাকে নিজের সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে আরো র্যান্ডমলি কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। কোরিয়াতে কেন যাবেন, কোরিয়াতে গিয়ে কি কাজ করবেন, কাজ বেশি থাকলে কি করবেন, মানে কাজকর্ম রিলেটেড আপনাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনার আত্মপরিচয়টা কোরিয়ান ভাষায় দিতে হবে। এগুলো মিলিয়ে পয়েন্ট হচ্ছে 30। তাহলে ভাইবাতে, স্কিল টেস্টে টোটাল 30 পয়েন্ট। এরপরে আসেন বেসিক স্কিল। বেসিক স্কিলে টোটাল 40 পয়েন্ট। এখন এই 40 পয়েন্ট কিসে কিসে আমরা সেটা একটু দেখব। বেসিক স্কিলে বোর্ড লাগানো, মানে বোর্ডে কাঠি লাগানো, এটাতে থাকবে 10 পয়েন্ট। বোর্ডে কাঠি লাগানোর জন্য আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। 1 মিনিট সময়ের ভিতরে পরিপূর্ণ বোর্ডটা যদি আপনি সুন্দরভাবে লাগাইতে পারেন তাহলে আপনাকে 10 পয়েন্ট দেওয়া হবে। 2 নম্বরে রিং ঝুলানো। এই রিং ঝুলানোতেও 10 পয়েন্ট। আপনাকে একটা রিং দেওয়া হবে, রিং এর স্ট্যান্ড দেওয়া হবে। স্ট্যান্ডের রিংগুলো 1 মিনিটের ভিতরে যদি আপনি পরিপূর্ণভাবে সঠিক উপায়ে ঝুলাইতে পারেন বা লাগাইতে পারেন, আপনাকে দেওয়া হবে 10 পয়েন্ট। তাহলে বোর্ডে হচ্ছে 10 পয়েন্ট এবং রিং এটাতে 10 পয়েন্ট, এই গেল 20 পয়েন্ট। আর 3 নম্বরে হচ্ছে সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরিতেও 20 পয়েন্ট থাকে। বোর্ডে 10 পয়েন্ট, রিং এ 10 পয়েন্ট এবং যে সাব ক্যাটাগরি থাকে সাব ক্যাটাগরিতে 10 পয়েন্ট। এখন সাব ক্যাটাগরি কি কি থাকতে পারে? সাব ক্যাটাগরি এর আগে টোটাল 3টা ছিল, কিন্তু এই সার্কুলারে বয়েসেল সাব ক্যাটাগরি 2টা করে দিয়েছে। সাব ক্যাটাগরি আপনার 1 নম্বরে হচ্ছে অ্যাসেম্বল। অ্যাসেম্বল বলতে বোঝায় নাট বল্টু লাগানো। আপনাকে নির্দিষ্ট ফরম্যাটে নাট এবং বল্টু লাগাতে বলবে। আর সাব ক্যাটাগরি 2 নম্বরে হচ্ছে মেজর। মেজর হচ্ছে পরিমাপ। আপনাকে কিছু পানি দিয়ে মাপতে বলবে এবং গুনা বা তার কাটা মেপে কাটতে বলবে। এটা এর বাইরেও আরেকটা সাব ক্যাটাগরি ছিল, সেটা হচ্ছে জয়েন। কিন্তু এই সার্কুলার থেকে বয়েসেল এই জয়েন যারা দিয়েছে তাদেরকে নিজে থেকে অ্যাসেম্বল করে দিয়েছে। মানে এখন সাব ক্যাটাগরি 2টা, একটা হচ্ছে অ্যাসেম্বল আর একটা মেজর। তো এই সাব ক্যাটাগরি অনুযায়ী আপনার নাট বল্টু লাগাতে হবে বা পানি এবং তার কাটা এটা মেপে কাটতে হবে। এইটাতে 20 পয়েন্ট। তাহলে বেসিক স্কিলে টোটাল 40 পয়েন্ট, বোর্ডে 10 পয়েন্ট, রিং এ 10 পয়েন্ট এবং সাব ক্যাটাগরিতে 20 পয়েন্ট। এই গেল 40 পয়েন্ট। তারপরে কত বাকি থাকে? আমাদের আরো বাকি থাকে 30 পয়েন্ট। শারীরিক সক্ষমতা। শারীরিক সক্ষমতা
এই শারীরিক সক্ষমতায় 30 পয়েন্ট। এখন এই শারীরিক সক্ষমতার ভিতরে কি কি থাকবে সেটা একটু আমরা দেখব। শারীরিক সক্ষমতার ভিতরে থাকবে আপনার 1 নম্বরে হাতের শক্তি, হাতের শক্তি পরিমাপ, এটাতে থাকবে 10 পয়েন্ট। 2 নম্বরে থাকবে কোমরের শক্তি পরিমাপ বা কোমরের শক্তি মাপা, এটাতেও কত পয়েন্ট? এটাতেও হচ্ছে 10 পয়েন্ট। আর 3 নম্বরে থাকবে ওজন ও উচ্চতা, ওজন এবং উচ্চতার উপরে থাকবে 10 পয়েন্ট। এই হচ্ছে 30 পয়েন্ট। এই টোটাল 100 পয়েন্টের স্কিল টেস্ট হবে। এখন ভাইভাতে আত্মপরিচয় কিভাবে দিতে হয় বা আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, বেসিক স্কিলের কিভাবে বোল্ট রিং লাগাইতে হয়, নাট বোল্টও লাগাইতে হয়, এবং শারীরিক সক্ষমতার হাতের ওজন, শরীরের ওজন মানে কোমরের ওজন কিভাবে মেপে দেখে, ওজন উচ্চতা কিভাবে মেপে দেখে, এই সকল বিষয়ের উপরে আমি শীঘ্রই ডিটেলস ভিডিও দেওয়া শুরু করব হানা একাডেমি ফেসবুক পেজ এবং হানা একাডেমির ইউটিউব চ্যানেলে। আপনাদের যাদের সামনে স্কিল টেস্ট আছে, মানে যারা ভাষা পরীক্ষায় পাশ করেছেন, তারা অবশ্যই খুব দ্রুত কোথাও না কোথাও স্কিল টেস্টের জন্য ভর্তি হয়ে যাবেন। আর আপনি একা একা চেষ্টা করার চেয়ে যদি কোনো মেন্টর অথবা প্রশিক্ষকের কাছে গিয়ে আপনি স্কিল টেস্টের প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আপনার প্রস্তুতিটা ভালো হবে। আপনি কনফিডেন্স পাবেন, আত্মবিশ্বাস পাবেন যে আপনি আসলে ভালো করবেন। আর স্কিল টেস্টে 100 পয়েন্টের ভিতরে, এই যে 100 পয়েন্ট, এই 100 পয়েন্টের ভিতরে 98-99 পর্যন্ত পাওয়া সম্ভব। কারণ স্কিল টেস্ট আহামরি কোনো বিষয় না, বাট আপনাকে জানতে হবে কোনটা কিভাবে করতে হয়, আপনাকে কি জিজ্ঞেস করতে পারে, আপনাকে কি বলতে পারে। তো যাই হোক, যারা সামনে স্কিল টেস্ট দিবেন তারা অবশ্যই হানা একাডেমির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। স্কিল টেস্টের পরবর্তীতে ডিটেলসে যে ভিডিওগুলো আমি দিব, সেই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের নিশ্চয়ই উপকার হবে। সবাই ভালো থাকবেন, কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।